যা অবস্থা দেখছি ক্রিয়েটার গুলো সবকটা দোগলা গুলো। এখন ম্যাডাম খুব খারাপ হয়ে গেছে, তাই না? এখন ম্যাডাম খুব খারাপ। না না না, আমরা ম্যাডামকে তেলাতে আসিনি, আর ম্যাডামের গুড বুকসেও আসিনি। আমাদের তো কোনো পদ দেবে না, পদ। হ্যাঁ, আমরা প্রতিবাদ করে পদ পাবো, আমরা ওই করতেও আসিনি। আমার খুব অবাক লাগছে কিছু হিপোক্রেট ক্রিয়েটারদের দেখে, যে এই বেলা মানে ম্যাডাম খুব বাজে হয়ে গেল, কিন্তু আবার এই পক্ষে যখন ম্যাডাম বলে তখন ম্যাডামকে এতদিন পুজো করে এসছে, তো কিছু কথা বলার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। এবার যেটা বললাম, কালকে একজনে দেখো, আমরা সবাই এখানে আমি বলছি, এখানে আমরা কোনো শত্রু মিত্র না, সবাই আমরা মানুষ। হ্যাঁ, আমাকে নিয়ে এখানে বলেছে, আমাকে নিয়ে যার কথা আজকে আমি তারপরে তোমাকে দিচ্ছি, আমি একটু বলে চলে যাচ্ছি যে আমাকে সত্যিকারকে কষ্ট লেগেছে একজনের জন্য, একজনের কান্না দেখে। আচ্ছা, সেটা আমি নাম নিয়েই বলছি, মামনের মনের কথা। সে ওর ভালো নাম কিন্তু সুতপা, আর ওর ভালো নাম এই যে একটা নাম দেওয়া হচ্ছে বাজা। বাজা, এটা সুতপাকে নিয়েও বাজা বলা হয়েছে। আজকে দীপ্তি দেবনাথ, প্রত্যেকের নাম আজকে আমি দিচ্ছি। দীপ্তি দেবনাথের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, যে উনি এই যে বাজা, উনি নিজেরটা ভুল স্বীকার করেছেন যে হ্যাঁ, আমি সুতপাকে নিয়ে বাজা শব্দটা আমার না বলাই উচিত ছিল। এই একটা শব্দ, এটাকে নিয়ে কালকে অকথ্য কুকথ্য নোংরা করে একটা লাইভ ওই সাদা ভেরি আর একটা ঝুলন্ত হাতি করেছে। এবং আমি একটা জিনিস ভাবছি যে এত লেভেলে নোংরামি, এত লেভেলে অন্যকে কষ্ট দেওয়া, এত সাহস ওদের কে দিয়েছে? ম্যাডাম, আপনি যদি এদেরকে কিছু বলে থাকেন যে এটা করবে না, ফোনকে নিয়ে মানে বেচুকে নিয়ে এটা করবে না, পজিটিভ ভিডিও করবে, নাম নেবে না, ফটো নেবে না, মিনাকে নিয়ে করবে না, অন্যদের যদি বলতে পারেন, তাহলে এই দুজনকে কেন বলছেন না? এই দুজনকে একটা পদে, আপনি একটা পদ দেবেন, হ্যাঁ, একটা মানবাধিকারের একটা পদ আপনি দেবেন। আপনি একটা কাকে দিচ্ছেন পদটা? মানবাধিকারের পদ, সোশ্যাল অ্যাক্টিভিটির পদটা কাকে দিচ্ছেন? ওই দুটো খিস্তিবাজকে, যারা কিনা আরেকটি মেয়েকে বলছে। এই মেয়েটি, ওই মনের কথা মেয়েটি কিন্তু এদের দলেই ছিল। এরা আমাকে, এই মেয়েটিও আমাকে, আমার মেয়েকে নিয়ে যাহা পর নাই যাচ্ছে তাই বলেছে। সুতরাং বলে না যে ঘড়ির কাটা ঘুরে আসে, সেই জন্য দেখো না, আমার একটা যে অবাক লাগছে, যাকে 49 দিদিও বলা হয়, আর আজকে তুমি বললে দীপ্তি আন্টি ভিডিও করেছে, কিন্তু খিস্তিবাজ কি ওরা তখন ছিল না? এখন এই কিছুদিন আগে লাইভে উঠে বেশ তো ভাবছিল, বেশ এই 49 দিদি হোক বা কোনো অন্য দিদিরা হোক, খিস্তিবাজ তারা, নোংরা ডাস্টবিন তারা প্রথম দিন থেকে, সেটা অনেক আগের থেকেই আমরা জানি। এখন ম্যাডাম যেহেতু বলেছে বলে এখন, তাই জন্য এখন মনে পড়ছে তারা খিস্তিবাজ। আর যখন আমাদের বলা হতো, এই পক্ষে বলা হতো, তখন ম্যাডাম খুব ভালো ছিল, তখন ওই খিস্তিবাজও খুব ভালো ছিল। তো দিস ইজ কল্ড রিয়েলি ভেরি হিপোক্রিট। ওকে নিয়ে তো যাটা বলেছে, এবার আমি বলছি, এবার কালকে না রাস্তায় ফেলে দেবে, হ্যাঁ, সে তো সবাই জানে, বডি শেমিং করা, এই দুটো খিস্তিবাজি বলেছিল, সে পর্যন্ত ভিডিও করেছিল। হ্যাঁ, এবং আমাকে বুড়ি চিতায় তুলবে। দেখো, আমি একটাই কথা বলতে চাই, যে আমাদের যতই এখানে শত্রু মিত্র হোয়াটএভার যাই হোক, কন্ট্রোভার্সি, কিন্তু ঘুরে ফিরে জানি না, আমার মধ্যে তো হিউম্যানিটি আছে, আমি বাকিদের কথা তো বলতে পারবো না। কেউ যখন কাঁদে না, খারাপ লাগে, সে যেই হোক না কেন, কাঁদলে আবার হ্যাঁ, মানুষ তো মানুষ বাড়ি করে, কান্না দেখে বোঝা যায়। তো কালকে ওই কান্নাও দেখে বোঝা যায়, কিন্তু মামন ম্যাডাম, মামনের মনের কথা ম্যাডাম, আপনার কান্না দেখে যদিও আপনি আমাকে জঘন্য উপর থেকে নিচে অব্দি ছিঁড়ে খেয়েছেন, যে আপনি আমার বডি নিয়ে, বডি পার্টস নিয়ে আমাকে এমন এমন কথা বলেছেন। দেখুন তো, ঘড়ির কাটা আপনাকেও আজকে কিছু না, আপনার কান্না দেখে আমরা খুশি হচ্ছি, সেটা বলছিলাম না, মানে কিন্তু পরিস্থিতি আসে মানুষের, কোন সময় কাউকে এমন আঘাত করবেন না যেটা ঘুরে আপনার দিকে আসে। এবার বুঝলেন তো, আঘাত দিলে আঘাত ঘুরে আসে, আঘাত দিলে আঘাত। তো সেটাই বলার আর কি, যে খারাপ লাগলো আপনার কান্না দেখে, খুবই খারাপ লেগেছে। কতটা যে আমার আপনার কান্না দেখে, আমি তো তুমি বলবো, প্রচন্ড কষ্ট পেয়েছি, হ্যাঁ, প্রচন্ড খারাপ লেগেছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে।
সেখানে দেখো আমরা সবাই মানুষ, এই যে তোমরা মরকট বলো, Humanity তো সবার মধ্যেই আছে। আসলে সুতপাও একটি মেয়ে, তার সেও নিঃসন্তান। হ্যাঁ, আর সঞ্জয়কে যত ভুল বোঝা হচ্ছে, সঞ্জয় কিন্তু কোনোদিন কোনো সময় সত্যের পথে থাকে, ও কিন্তু কখনো কোনো খারাপ, ভালো করতেই চায়, ভালো করতে এসে সঞ্জয়ের কথা শুনে। এখন ম্যাডাম বুঝতে পেরেছেন। হ্যাঁ, জানি না এবার হ্যাঁ, এবার ব্যাপারটা হলো সবসময় নিজের জায়গায় রেখে আমাদের কথা বলা উচিত। যে এইটা যদি ধরো আমি কাউকে প্রচন্ড খারাপ কথা বললাম, এবার ওই খারাপ কথাগুলো যদি সেম ভাবে আমাকে কেউ বলে, তখন কেমন ফিল হবে? এই যে দুটো খিস্তিবাজ, এই দুটো খিস্তিবাজ বরাবরই নোংরা ডাস্টবিন। আর এটা হলো আমার মাকে মৃত্যু কামনা দিনের পর দিন করেছে, প্রত্যেককে বুড়ি 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 বলে। এখন অন্য ওই দীপ্তি আন্টি, গীতা আন্টি বুড়ি 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 ধরে দাঁত ফোকলা দাঁত ফোকলা দাঁত ফোকলা, তো আমিও। হ্যাঁ, এখন ডাবল মিনিং তো আমিও ভাবতে পারি। তোদের কে রাইট দেখবে? এদের 2 মিনিট সময় লাগবে না, 2 মিনিট। এই যে মামনের মনের কথার সাথে জঘন্য লাইভ তো করেছিল অন্য ক্রিয়েটারদের নিয়ে, আমাকে নিয়ে, আর সেই মামনের মনের কথাকে নিয়ে এখন তাকে একদম জামা কাপড় খুলে শেষ করে দিচ্ছে। এদের 2 মিনিট লাগে, নিজের স্বার্থে আঘাত লাগে, 2 মিনিট লাগে। ওই সাদা খেতে 2 মিনিট লাগে, ওই সাদা ভেড়ি আর এই মোটা হাতি 2 মিনিটও লাগে না। আর এই তো কিছুদিন আগেও না, এখন তো বলা হবে না। কি করে সাহস পাচ্ছিস? হ্যাঁ, কি করে, কে সাহস দিচ্ছে? ম্যাডাম আপনি দেখতে পাচ্ছেন না? আপনি সবাইকে বলছেন, তা এদের মধ্যে আপনি কি দেখেছেন যে এদেরকে বলতে পারছেন না? না, ব্যাপারটা শুধু এদের সাহস পাচ্ছে, এদের দোষ দিলে হবে না। এই যে সো কল কিছু কিছু সফিস্টিকেটেড ক্রিয়েটার আছে, ইভেন এই যে যাকে 49 দিদিও বলা, কিছুদিন আগে অবধি তো ম্যাডাম প্রচন্ড ভালো ছিল, আর এই খিস্তিবাজগুলো খুব ভালো ছিল। ইভেন দীপ্তি আন্টি বলো, যে কোনো যারা বাকিরা যারা আছে, তো তাদের কাছে খুব ভালো ছিল। কিন্তু তখন যেহেতু ম্যাডাম ওদের নিয়ে কিছু বলেনি, মানে what is called politics, this is called what a hypocrite creators you all are. তোমরা সবাই হিপোক্রেট, কেউ অনেস্ট না, কেউ অনেস্ট না। এখানে একটু অনেস্টি দেখাও, একটু অনেস্টি দেখাও, যেটা বলবো সব নিজেদের দিকে, দ্যাট ইজ কল্ড কার্মা। এই যে আমারে ঘুরে আসে, কিন্তু আমারে কখনো ঝড় বয়ে গেল, সঞ্জয় আমার কাছে সঞ্জয় থাকবে, যে যা খুশি বলুক। সুতপা আমার কাছে, হ্যাঁ সুতপাকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা ঘুরিয়ে নি, সুতপা আমার কাছে সুতপাই থাকবে। আমাদের মধ্যে ওই ডাবল মিনিং ওটা আমরা করি না। আমরা যেরকম ম্যাডাম যদি বলেও থাকে যে বেচুকে নিয়ে, আমরা তো বেচুই বলে, দেখো আমরা নাটক করি না, আমরা বেচু তো বেচুই, আমরা বেচু কখনো আমাদের প্রাণের ইয়ে হয়ে যাবে না। আজকে প্রাণের ইয়ে, কালকে আবার ফেলে দিলাম, ভাই বেচু তো বেচুই। এবার বেচুকে নিয়ে কি বলেছে ম্যাডাম, যে তোমরা নিজেদের লোক, তোমরা তো বলো খুব ভালোবাসো, তোমরা কি করে এগেইনস্ট এত নিচে নামালে? ওরা তো না নেগেটিভই কত, এটা তো ওটা সাধারণ ব্যাপার। ম্যাডাম বলে কথা, একদম ধরো একটা কোম্পানির বস যদি তার এমপ্লয়ীদের বলে যে এই কাজটা তুমি করো না, তারপর কনস্ট্যান্টলি কেউ খুব মিষ্টি করে ম্যাডামের এগেইনস্টে, কেউ একটু ট্যাক্টফুলি ম্যাডামের এগেইনস্টে। আরে মামনের মনের কথা একদম মানে ধুয়ে দিয়েছে, মানে একটু রুক্ষ ভাবে বলে দিই, এক একজন এক এক রকম বলে। এবার তার 2 মিনিটও সময় লাগলো না, এই দুটো খিস্তিবার লাইভে কালকে বসে গেল। আর দেখলেন তো মিস মামনের মনের কথা, যে আমাদেরকে নিয়ে আপনি যেইভাবে ছিলেন, প্রত্যেকটা মানুষকে নিয়ে যেইভাবে আপনি আমাকে যেই মেয়ে হিসাবে যে কথাগুলো বলেছিলেন, সেটা যে কোনো মেয়ে, কিন্তু অন্য কোনো মেয়ে হলে তার মানে মেন্টাল ডিস্টারবেন্স হতে পারে। যেই কথাগুলো আমাকে বলে বডি নিয়ে, বডি শেমিং নিয়ে, আমার ওইসব হয় না। কিন্তু যাই হোক, তো এইগুলো সবসময় মাথায় রাখবেন। কিন্তু হ্যাঁ, এটা সত্যি আমাদের মধ্যে সবার মধ্যে হিউম্যানিটি আছে। আপনার কান্না দেখে সত্যি খারাপ লেগেছে। আর আজকে কিন্তু ওরা কবে থেকে, সবার মধ্যে হিউম্যানিটি আছে, মাইনাস দুটো ক্রিয়েটার, এই হাতি আর এই সাদা ভেড়ি, এদের মধ্যে কোনোদিন। আর এখানে আপনি ম্যাডাম এদেরকে কোন পদে দিচ্ছেন আমাকে একটু প্লিজ বলুন। আরে ওটাই তো বলতে চাই, এই সাদা হাতি মাথায় এমন দিন আসবে ম্যাডাম, আপনার মাথায় চড়ে বসে আপনাকে ঠেলে ফেলে দেবে। এই আমি একটা 71 বছরের সিনিয়র সিটিজেন আপনাকে বলে গেলাম। তাই জন্য এইসব করে কোনো লাভ নেই। দেখো ভাই, যেটা করবে সেটা নিজের দিকেই ঘুরে আসবে। এরা দুজন যাবে, দ্যাট ইজ দ্য, মানে কি বলবো, জীবনের রিয়ালিটি ঘুরে আসবেই।
তো 49 দিদি এখন ওরকম বলে লাভ নেই, এই দুদিন আগেই ওরা তো তোমার কাছে ভালো ছিল, তাই না? তুমি তো অনেক সময় আমাকে বলেছো আমি খুব পাল্টিবাজ, তো এবার নিজের ব্যাপারে কি বলবে? তুমিও তো পাল্টিবাজ, তোমারও পাল্টি খেতে হলো। দুদিন আগে অব্দি ওরা তো খুব প্রিয় ছিল, এখন দেখো তোমারই এখন দেখো তোমারই এগেন্সে হয়ে গেলে সেটা তাই জন্য কন্ট্রোভার্সি আমরা করছি, করব ভিডিও টু ভিডিও, কাউকে হার্ট করে এমন হার্ট করো না যেটা নিজের দিকে ঘুরে নিজের গায়ে যাতে না পড়ে, এটাই বলছি। নমস্কার।